আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম বাদলের মাদল বাজে। বলছেন ভবেশ দাস। না, এরকম নয়, অন্য রকম। আরেক রকম করে করতে হবে থিয়েটার। প্রসিনিয়াম মঞ্চের ওই আলো আঁধারি মায়াজাল ছিন্ন করে বাইরে বেরিয়ে আসতে হবে খোলা মাঠে, ময়দানে, উন্মুক্ত আকাশের নিচে। শহুরে প্রেক্ষাগৃহে অভিনেতা আর দর্শকের দূরত্ব ভেঙে দিয়ে ছুটে যেতে হবে দর্শকেরই কাছে, গ্রামে গ্রামান্তরে। এই রকমই আত্মবিশ্বাসের জোর নিয়ে গত শতকের ৭০ দশকের শুরু থেকেই প্রসিনিয়াম মঞ্চের বাইরে নেমে এলেন বাদল সরকার। শুধু নাটককার, অভিনেতা, নির্দেশক এমন বিশেষণে চিহ্নিত করা যাবে না তাঁকে, কারণ তাঁর নাট্যচিন্তার গভীরে আছে এক দর্শন, যা দেশ, দেশের দারিদ্র্যরেখা, আবিশ্বের যুদ্ধ, ধ্বংস, হিংসা, নিষ্ঠুরতা আর অমানবিকতার রূপচিত্র নিয়ে ভিন্ন স্বরে কথা বলে। আর এই সব কথা দর্শকের চোখে চোখ রেখে সব রকমের দূরত্ব ভেঙে দিয়ে গাঢ় অন্তরঙ্গতায় বলতে চায়। একেই তো বলা হলো তৃতীয় ধারার থিয়েটার, থার্ড থিয়েটার। তার চেয়েও বড় কথা, বাদল সরকারের কাছে থার্ড থিয়েটার হলো ফ্রি থিয়েটার, অর্থাৎ যে থিয়েটার নমনীয়, সহজে বহনীয়, আর যে থিয়েটারের সঙ্গে কোনো বেচাকেনার সম্পর্কই নেই। সরকার থেকে শুরু করে কারো অনুদান, অনুগ্রহ তো নয়ই। অভিনয় শেষে দর্শকের শুধু ভালোবাসার দান। মঞ্চনাটকের মতো কোনো সেট, কস্টিউম, মায়াবী আলোর কসরত কিচ্ছু নেই। কিন্তু ৬০-এর দশকে তো আমরা অন্য বাদল সরকারকে জেনেছি। প্রসিনিয়াম নাটকের চরিত্র নিয়ে যখন এবং ইন্দ্রজিৎ প্রকাশিত হলো বহুরূপী পত্রিকায়, বহতা নাট্যধারায় চলে এলো সম্পূর্ণ এক নতুন ঢেউ। শুধু কলকাতা নয়, সারা দেশের নাট্যভাবুকদের চিন্তা নড়িয়ে দিল। হিন্দি থেকে বহু ভাষায় অনুদিত হলো এই নাটক। গিরিশ কার্নাড তো ইংরেজিতেই অনুবাদ করে ফেললেন। শুধু তাই নয়, বললেন তাঁর বিখ্যাত হয়বাদনেও আছে এবং ইন্দ্রজিতের উদ্দীপক স্পর্শ। এই রকমই পাগলা ঘোড়া, বাকি ইতিহাস, বল্লভপুরের রূপকথা, ত্রিংশ শতাব্দী, সারারাত্রির এমন অনেক নাটকই প্রযোজিত হয়েছে নানা ভাষায়। ইঞ্জিনিয়ার, টাউন প্ল্যানার বাদল সরকার কর্মসূত্রে শুধু নাইজেরিয়া নয়, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন নানা দেশে ঘুরেছেন। মঞ্চবিহীন থিয়েটারে যাঁদের আগ্রহ, সেই রিচার্ড শেখনার, গরিবী থিয়েটারের প্রবক্তা গ্রোথাভস্কি, এমন অনেক নাট্যবেত্তার সঙ্গে তার সংযোগ ঘটেছে। তাঁদের চিন্তা অধিগত করেছেন, প্রাণিত হয়েছেন, কিন্তু অনুকরণ করেননি, কারণ নিজের দেশটাকে ভোলেননি। আবিশ্বের আত্মঘাতী প্রবণতাকে প্রশ্ন করা ভোলেননি। তার বড় প্রমাণ, বাদলের বিখ্যাত নাটকগুলিই তো বিদেশে বসে লেখা। অজস্র ছবি দেখেছেন, নাটক পড়েছেন, আর নিজের দেশ দৃশ্যমান হচ্ছে তার চোখে। দেশে বসে স্পার্টাকুস, মিছিল, ভোমার মতো অজস্র নাটকের সংলাপে দুর্বার তেজ আর অন্তর্নাট্যের ভাষা নিয়ে নেমে পড়েন খোলা ময়দানে। বাংলাদেশ, পাকিস্তান ও বিদেশ থেকে বহু কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন। হ্যাঁ, একদা কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িয়েছিলেন, মানাতে পারেননি অনেক কিছুই, তবুও তাঁকে কেউ কেউ বলেন নন পার্টি লেফট। ১৯৭৪-এ কার্জন পার্কে তার দল শতাব্দীর নিয়মিত অভিনয়ের কথা মনে পড়ে। তারও আগে সেখানে অভিনয় শুরু করেছিলেন বীর সেনের সিলুয়েট। শনিবার করে সেখানে হতো নাটক। এক শনিবার বীর সেনের নাটক চলছে, এসপ্ল্যানেডিস্টে অন্য এক বিক্ষোভ সমাবেশ প্রতিরোধের নামে পুলিশ হামলা চালায় এই নাটকের ওপরেও। লাঠিচার্জে মৃত্যু হলো এক তরুণ দর্শক প্রবীর দত্তের। দিনটা ছিল ২০শে জুলাই। এর প্রতিবাদে কয়েকদিন ধরে সারা কলকাতা উত্তাল। বাদল সরকার বললেন, এমন ঘটনার প্রতিবাদে কার্জন পার্কেই অভিনয় করা উচিত। সব নাট্যকর্মীরা স্থির করলেন বাদল সরকারের মিছিল নাটকের সমবেত অভিনয় হবে সেখানে। যথাসময়ে সব দলের সকলকে না পাওয়া গেলেও নান্দিকারের কেয়া চক্রবর্তী মন প্রাণ দিয়ে সেই নাটকে অভিনয় করেছিলেন। স্মরণীয় ছিল সেই প্রতিবাদ। সেই নাটকে সংলাপ ছিল, খোকা ফিরবে না, যদি ফেরে তবে সে অন্য বাড়ি। সেই অন্য বাড়ি খোঁজার দায় তিনি দিয়ে যান দর্শকদের উপর। প্রয়াণের আগে বাদল সরকার যখন খুবই অসুস্থ, অমল পালেকার কলকাতার এক নাট্যকর্মীর কাছে জানতে চেয়েছিলেন, কেমন আছেন বাদলদা? উত্তর পেয়েছিলেন, ঠিক জানি না। এই ঠিকের সঙ্গে আরেকটা ঠিক যোগ করলে কি দাঁড়ায়? ঠিক ঠিক জানি না। বাদল সরকারকেও কি আমাদের ঠিক ঠিক জানা হয়েছে? সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল বাদলের মাদল বাজে। বললেন ভবেশ দাস।